নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরি খবর নিয়ে আলোচনা করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের কিন্তু আজকে পাবলিশ হওয়ার কথা ছিল 6 বাহিনী পদের জন্য। তো আজকে তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে অফিসিয়াল নোটিশ। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই হেয়ারটাও তোমাদের কিন্তু খুলে গেছে, লিঙ্কটা অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কও তোমার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যারা 6 বাহিনী পদের জন্য আবেদন করবে, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল। এখানে তোমরা যদি সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমাদের আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড পরার পর তোমরা এই যে কর্নার দিকে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগইন, এই ক্যান্ডিডেট লগইন অপশন ক্লিক করলে তোমাদের কিন্তু ফর্মটা খুলে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে তোমাদের ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমরা কম্পিউটার সেন্টারে গিয়ে তোমরা কিন্তু এটা আবেদনটা করবে। মোবাইলের মাধ্যমে করলে কিন্তু তোমার ভুল হয়ে যেতে পারে। ওকে, এবার চলে আসি তোমাদের এই কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে চাইলে তোমরা কিন্তু ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবে, অফিসিয়াল নোটিশ ডাউনলোড হয়ে যাবে। সেখানে দেখে নিতে পারবে তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে, প্রত্যেকটি বিষয় দেখে নিতে পারবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল সরাসরি নোটিশ নিয়ে আলোচনা করছি। এই হলো তোমাদের অফিসিয়াল নোটিশ, বিএসএফের তরফ থেকে বের হওয়া নোটিশ। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। হেল্পলাইন নম্বরটা রয়েছে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এখানে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া রয়েছে, rectt.bsf.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হচ্ছে। এবার চলে আসি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। এখানে তোমাদের কিন্তু ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্টর রিক্রুটমেন্ট। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। তারপরে এখানে তোমাদের হেড কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। তারপরে এখানে তোমাদের সেন্ট্রাল, দেখো সিএপিএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। ওকে, এবার ওয়ারেন্টার অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে ওয়ারেন্টার অফিসারে, এবং হাবলদার ক্লার্কে নিয়োগ করা হচ্ছে, এবং আসাম রাইফেল এক্সামিনেশন। ঠিক আছে, আসাম রাইফেল এক্সামিনেশন এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার চলে আসি তোমাদের এখানে তোমাদের এক্সামিনেশন যে রয়েছে কবে স্টার্ট হয়েছে, দেখো 9/6/2024 তারিখে। এটা কিন্তু আমি রাত্রিবেলা ভিডিওটা শ্যুট করছি, তোমরা কিন্তু 10 তারিখে এই ভিডিওটা পেয়ে যাবে। ওকে, এইখানে তোমাদের রয়েছে, দেখো এখানে তোমরা কিন্তু এডিট উইন্ডো পাবে না, একবারই তোমরা রেজিস্ট্রেশনটা করে নেবে। ঠিক আছে, সরাসরি তো এখানে 9/6/2024 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। 8/7/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। একবারই ভালোভাবে ফিল আপ করে নেবে, কিন্তু পরে এডিট উইন্ডো তোমরা কিন্তু পাবে না। ওকে, এবার চলে আসি তোমাদের নিচের দিকে, পে স্কেলটা এবার কত রয়েছে তোমাদের এখানে দেখে নাও। এখানে পে স্কেল তোমাদের রয়েছে, দেখো এখানে যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে যারা আবেদন করবে, যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে আর ওয়ারেন্টার অফিসার পদে আবেদন করবে, তারা কিন্তু পে লেভেল 5 অনুযায়ী তোমাদের কিন্তু 29,200 থেকে শুরু করে 92,300 টাকা দেওয়া হবে। আর যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের কিন্তু হেড কনস্টেবল এবং হাবিলদার পদে আবেদন করবে তাদের কিন্তু পে লেভেল 4 অনুযায়ী তোমাদের 25,500 থেকে শুরু করে 81,100 টাকা দেওয়া হবে। ওকে, এবার তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে আর ওয়ারেন্টার অফিসার পদে আবেদন করবে, তাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে বিএসএফ পদের জন্য, দেখো ছেলে মেয়েদের ক্ষেত্রে এখানে 2টো, জেনারেলদের ক্ষেত্রে 2টো, এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 2টো, এবং এসসি এসটিদের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে কিন্তু 2টো রয়েছে, এসটির ক্ষেত্রে 11টি। টোটাল কিন্তু 17টা ভ্যাকেন্সি রয়েছে এখানে। এবং সিআরপিএফের ক্ষেত্রে তোমাদের কিন্তু 21টা, দেখে নাও এখানে টোটাল রয়েছে 21টা। এবার শুনে আইপিবিপি আইটিবিপির ক্ষেত্রে ছেলে মেয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু 56টা রয়েছে, এবং সিআইএসএফ এর ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে 146টা রয়েছে। এসএসবিতে তোমাদের কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে 3টি রয়েছে। ওকে, এবার যারা হেড কনস্টেবল এবং হাবলদার ক্লার্কের জন্য আবেদন করবে, তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে, যে ভ্যাকেন্সিটা রয়েছে বিএসএফের ক্ষেত্রে দেখো এখানে ছেলে মেয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু 80টা রয়েছে।
টোটাল কিন্তু 302টো রয়েছে ভ্যাকেন্সি বিএসএফের ক্ষেত্রে, ঠিক আছে। বিএসএফের ক্ষেত্রে 302টো, এবং এখানে সিআরপিএফের ক্ষেত্রে 282টা, এবং আইটিবিপির ক্ষেত্রে 105টা, এবং সিআইএসএফের ক্ষেত্রে 496টা, এসএসবিতে 5টা, এবং এয়ারফোর্সে মানে আসাম রাইফেলের ক্ষেত্রে কিন্তু 35টা রয়েছে। দেখো এখানে তোমাদের এজ লিমিটার রয়েছে 1/8/2024 থেকে শুরু করে 1/8/2024 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু বয়সটা কাউন্ট করা হবে। দেখো 18 থেকে 25 বছর রাখা হয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 18 থেকে 25, আর যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, আর যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। ওকে, এই যে এখানে এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবার চলে আসি নিচের দিকে। দেখো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো, এখানে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো এখানে আবেদনযোগ্য, ঠিক আছে, আবেদন করতে পারছো। হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে কীভাবে আবেদন করবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হচ্ছে। এবং তোমাদের অনলাইন যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে, চার্জটা কত কাটাতে হবে। যারা ওবিসি এবং জেনারেল রয়েছে তাদের কিন্তু 100 টাকা অনলাইন আবেদন ফি দিতে হচ্ছে, আর যারা এসসি এসটি রয়েছে আর এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু কোনো রকমের টাকা দিতে হচ্ছে না, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। তোমাদের যে এক্সাম সেন্টারটা রয়েছে 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, এই 3টে এক্সাম সেন্টার রয়েছে, 25, 26, 27 ওয়েস্ট বেঙ্গলে। যারা শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে রয়েছে এই রয়েছে এই অ্যাড্রেস, আর হচ্ছে যারা দুর্গাপুর আন্ডারে রয়েছে এই অ্যাড্রেসের তোমাদের এক্সাম সেন্টারটা পড়তে পারে, আর যারা কলকাতার আন্ডারে রয়েছে এই সেন্টারে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারটা পড়বে। ওকে, এবার চলে আসি নিচের দিকে। দেখো এখানে এক্সামিনেশন এবং সিলেকশন প্রসেস তোমাদের কীরকম রয়েছে, কীরকম। দেখো এখানে তোমাদের 3টে ধাপের মাধ্যমে কমপ্লিট হবে তোমাদের সিলেকশন প্রসেস। সবার প্রথম তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে না, সবার প্রথম তোমাদের কিন্তু দৌড়াদৌড়ি এবং তোমাদের মাপযোগ হবে, মানে হাইট ওয়েট এগুলো চেস্ট মাপা হবে। তো সর্বপ্রথম তোমাদের পিএসটি হবে। পিএসটি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ এখানে তোমাদের মাপযোগটা করা হবে। সর্বপ্রথম তোমাদের কিন্তু হাইট কত রয়েছে এগুলো মাপা হবে, এবং চেস্ট কত রয়েছে, বুকের ছাতি কত রয়েছে এগুলো মাপা হবে একদিনই। তোমাদের কিন্তু একই সাথে তার সাথে তোমাদের কিন্তু দৌড়াদৌড়িটা হবে একদিনই, ঠিক আছে। একটা ধাপে হলো, একটা ধাপ কমপ্লিট হলো। এবার 2 নম্বর ধাপ যেটা রয়েছে সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর ধাপে তোমাদের স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট একদিনই হবে। স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট সেটা কিন্তু একদিনই হবে, ঠিক আছে। 3টে ধাপের মাধ্যমে কমপ্লিট হবে। এবার তোমাদের এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কত রাখা হয়েছে, দেখো এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রাখা হয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 165 লাগছে, আর যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 162.5 লাগছে সেমি। এবার যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 165 সেমি লাগছে হাইট, এবং তোমাদের চেস্ট লাগছে 77 সেমি, আর তোমাদের ফুলিয়ে কিন্তু 82 সেমি ফুলাতে হচ্ছে। আর যারা এসসি এসটি রয়েছে এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ, 162 সেমি লাগছে হাইট ছেলেদের ক্ষেত্রে, এবং তোমাদের চেস্টটা কিন্তু 77 সেমিয়ে লাগছে, এবং 82 সেমি ফুলাতে হচ্ছে। আর যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 150 সেমি লাগছে মেয়েদের ক্ষেত্রে, যারা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, আর 77 সেমি তোমাদের চেস্ট, এবং 82 তোমাদের কিন্তু কোনো রকমের চেস্ট লাগছে না মেয়েদের ক্ষেত্রে। ওকে, এবার চলে আসি তোমাদের পিইটিটা কীরকম হবে। দেখো ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদের কিন্তু 1600 মিটার দৌড়াতে হচ্ছে, 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু 1600 মিটার দৌড়াতে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের কিন্তু 4 মিনিট 45 সেকেন্ডে কিন্তু 800 মিটার দৌড়াতে হচ্ছে পিইটি যেটা এক্সাম। এবার তোমাদের কম্পিউটার বেস টেস্টটা কীরকম হবে দেখে নাও। কম্পিউটার বেস টেস্টটা তোমাদের কিন্তু ইংরেজি নয়তো হিন্দি ভার্সনে, যে কোনো এই দুটো ভাষা থাকবে, দুটো ভাষার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে ইংরেজি নয়তো হিন্দিটা সিলেক্ট করতে হবে। তো অনেকেই তোমরা কিন্তু ইংরেজিটা নিয়ে নেবে। ওকে, ইংরেজিটা সহজ থাকবে, সেখানে গ্রামার থাকবে শুধু।
তো এখানে তো দেখে নাও, এখানে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বর থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বর। তারপরে হচ্ছে নাম্বারিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বর থাকবে। তারপরে ক্লারিক্যাল অ্যাপটিটিউড 20টা প্রশ্ন 20 নম্বর থাকবে। জেনারেল নলেজ থেকে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বর থাকছে। তো টোটাল তোমাদের কিন্তু 1 ঘন্টা 40 মিনিট কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, এটা কোশ্চিন পেপারটা তোমাদের ইংলিশ নয়তো হিন্দি ভার্সনে হবে। ঠিক আছে, তোমরা যদি ইংরেজিটা সিলেক্ট করো ইংরেজি ভার্সনে তোমরা পরীক্ষা দিতে পারছো, আর যদি হিন্দিটা সিলেক্ট করো তাহলে হিন্দি ভার্সনে তোমাদের এক্সামটা দিতে হচ্ছে। এখানে কোনো রকমের বাংলা ভার্সনে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এবং স্কিল টেস্টে তোমাদের একটা স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টে তোমাদের কীরকমভাবে নেওয়া হচ্ছে দেখে নাও। স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের যে দেখো স্কিল টেস্টটা কীভাবে নেওয়া হবে। দেখো এখানে তোমাদের 10 মিনিটে 80টা ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং করতে লাগবে। ঠিক আছে, তো কিন্তু তোমাদের যারা ইংরেজিতে টাইপিং করবে তাদের কিন্তু তোমাদের 50 মিনিট সময় দেওয়া হবে। 50 মিনিটের মধ্যে তোমরা কয়েকটি ওয়ার্ড টাইপিং করতে পারছো। এবং নেট স্পিড যারা ইংরেজিতে টাইপিং করবে তাদের কিন্তু 35 নেট স্পিড লাগবে। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের কিন্তু তোমাদের 65 মিনিট টাইম দেওয়া হবে হিন্দিতে টাইপিং করতে হবে কম্পিউটারে। তোমাদের কিন্তু নেট স্পিড লাগবে 30। ওকে, এখানে রয়েছে 30টি, এখানে নেট স্পিড লাগছে 30। ওকে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। দেখো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় পিএসটি যখন হবে এবং পিএসটি এবং পিইটি যখন হবে তোমাদের একটা কাগজ দিয়ে দেওয়া হবে, সেই কাগজটা তোমরা নিয়ে আসবে। তারপর হচ্ছে সিবিটি এক্সামের তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবে। এবং স্কিল টেস্ট যখন হবে স্কিল টেস্ট এবং ডকুমেন্ট মেডিকেল ভেরিফিকেশান এগুলো যে হবে সব সার্টিফিকেটগুলো নিয়ে আসবে। সার্টিফিকেট তারপরে 2 কপি ছবি নিয়ে আসবে। তারপর প্যান কার্ড নয়তো আধার কার্ড নয়তো পাসপোর্ট সাইজ, ঠিক আছে, নয়তো ইপিক কার্ড, ঠিক আছে, আধার কার্ড নয়তো আধার কার্ড নয়তো ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলেই চলবে। এবার নিয়ে আসবে। তার সাথে তোমাদের কিন্তু ক্লাস 10 এর মার্কশিটটা নিয়ে আসবে, সার্টিফিকেট নিয়ে আসবে, ক্লাস 12 এর মার্কশিট সার্টিফিকেট দুটোই নিয়ে আসবে, অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবগুলো নিয়ে আসবে, অরিজিনালগুলো। ঠিক আছে, এই যে এই সার্টিফিকেটগুলো নিয়ে আসবে। বলছে আধার কার্ড নয়তো প্রিন্ট আউট আধার ভোটার কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স নয়তো প্যান কার্ড, যে কোনো একটা কার্ড এগুলোর মধ্যে হতে হবে। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিওটা। আর এখানে রয়েছে তোমাদের কাট অফ কত রাখবে, তোমাদের নম্বর কত তুলতে হবে ইউআর জেনারেল ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে। দেখো 45 নম্বর তুললে তোমরা কিন্তু এখানে জব পেয়ে যাচ্ছ, এবং এসসি এসটির ক্ষেত্রে 40 নম্বর লাগছে। ওকে, 40% তোমাদের উঠাতে হচ্ছে। তো এই ছিল আজকে এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।